ক্রুইজারের বিপক্ষে নেইমার জুনিয়র দল সান্তোস মাঠে নামতে যাচ্ছে রাত ১টায়। ম্যাচটা ক্রুইজারের জন্য আনুষ্ঠানিকতা হলেও সান্তোসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আর যখনই সান্তোসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোনো ম্যাচ জেতা, তখনই নেইমার জুনিয়র নিজেকে একেবারে বাজি ধরে মাঠে নেমে যান এবং শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যান। এই পর্যন্ত তো আমরা দেখে এসেছি এবং এতে আপনি সকলেই খুশি। নেইমার ভক্তদের জন্য এই জায়গায়ও একটা অশনি সংকেত রয়েছে। বিষয়টা কি, যে নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার জন্য সান্তোসে ফিরেছেন, এটা সত্য। সান্তোসকে সহযোগিতা করছেন, সান্তোসকে হেল্প করছেন, সান্তোস যেন কোনোভাবে রেলিগেশন জোনে পড়ে না যায় সেই জন্য নেইমার আপ্রাণ চেষ্টা করছেন। গত ম্যাচেও আপনারা এমনটা দেখেছেন যে নেইমার নিজেকে বাজি ধরে খেলছেন। কিন্তু এই বাজির পেছনে আরও একটা ব্যাপার কিন্তু কাজ করছে, সেটা হলো কার্লো আনচেলত্তি বারবার একটা কথা মেনশন করছেন যে নেইমার জুনিয়রকে ফিট থাকতে হবে। ফিট থাকার মানেটা আসলে কি? ফিট থাকার মানে যদি হয় যে তোমাকে 100% পারফর্ম করতে হবে, ফিট থাকার মানে যদি হয় তোমাকে সান্তোসকে জেতাতে হবে, ফিট থাকার মানে যদি এই হয় যে তুমি যদি ঠিকঠাক পারফর্ম করতে না পারো তাহলে তোমাকে জাতীয় দলে ডাকা হবে না, তাহলে নেইমার যেটা করছেন সেটা ঠিকই করছেন। কিন্তু এই জায়গাটায় আমি একটা বিষয়ে শঙ্কিত, তা হলো এই যে বারবার 100% ফিট হওয়া, বারবার 100% ফিট হইতে হবে এমন তথ্য সংবাদ মাধ্যমে বলা, নেইমার জুনিয়র ওই জায়গাটায় যেভাবে চ্যালেঞ্জ নিচ্ছেন সেটা আমার আপনার জন্য শঙ্কার কারণ এখানেই যে নেইমারের খেলার পরে অর্থাৎ সান্তোসের ম্যাচ যখন শেষ হয়ে যায় নেইমারের পায়ে কি বাধা থাকে সেগুলো তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই জায়গায় নেইমার যে রিস্কটা নিচ্ছেন প্রতি ম্যাচে, এই ধরনের রিস্ক নেইমারের জন্য কি শঙ্কা তৈরি করতে পারে না? আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা নেইমারের জন্য একটা অশনি সংকেত হলেও হতে পারে। তবে আজকের ম্যাচটা যেহেতু সান্তোসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে নেইমার জুনিয়র প্রেশার নিতে পারেন, চাপ নিতে পারেন এবং দায়িত্ব নিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই, নিবেনও। কিন্তু দিন শেষে নেইমার জুনিয়রের ব্রেনের উপরে যে একটা চাপ রয়ে গেছে, আমাকে 100% ফিট হইতে হবে, আমাকে 100% পারফর্ম করতে হবে, এই চাপটা যেন নেইমারকে আবার ইনজুরিতে ফেলার কারণ না হয়, এটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি এবং মনেও করছি। দেখুন, নেইমারের ডেডিকেশন নিয়ে আপনি এই যুগে এসে, এই সময় এসে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। আমি যদি আপনাকে এই মুহূর্তে চুজ করতে বলি আপনি রদ্রিগো নাকি নেইমার, আপনি কাকে চুজ করবেন? আমি নিঃসন্দেহে হলপ করে বলতে পারি আপনি চোখ বন্ধ করে নেইমারকে বেছে নেবেন, বিকজ অফ তার ডেডিকেশন। জাতীয় দলের জন্য নেইমার কতটা নিবেদিত, এটার নতুন করে প্রশ্নের জায়গা নেই। আমি যদি আপনাকে বলি আপনি ভিনিসিয়াস জুনিয়রকে বেছে নেবেন নাকি নেইমারকে বেছে নেবেন, আবেগ বলেন, বিবেক বলেন, যাই বলেন না কেন, আপনি নেইমারকেই বেছে নেবেন। তার কারণ নেইমার দলে থাকা মানে পুরো দলটা সুসংগঠিত থাকা এবং একই সাথে তারা উজ্জীবিত হয়ে পড়ে শুধুমাত্র নেইমার এই নামটার কারণে। আপনি এই ব্যাপারটাকে আবেগ বলতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি যৌক্তিক, আমি আপনাকে অযৌক্তিকও বলবো না। কিন্তু একটা বিষয় বলবো, সেটা হলো যেই ঘরে বাবা থাকে সেই ঘর কতটা প্রাণোচ্ছল থাকে, সেই ঘরে কতটা আনন্দ বিরাজ করে, যেই ঘরে মা থাকে সেই ঘরে কতটা সুখের অনুভূতি কাজ করে, আপনি অনুভব করতে পারবেন তখনই যদি আপনার ঘরে ওই জিনিসটা না থাকে। যার নাই তার কাছে জিজ্ঞাসা করেন, আপনি বুঝবেন যে তাদের অনুপস্থিতির যন্ত্রণাটা কী জিনিস। আরও একটাভাবে আপনি বুঝতে পারেন যে বাবা মা যতক্ষণ আছে ততক্ষণ সন্তানটা কিন্তু এক থাকে। নেইমার জুনিয়র হচ্ছে বর্তমানে ব্রাজিলের ভেতরে যেই ছন্নছাড়া পরিবেশটা ছিল, কার্লো আনচেলত্তি এসে অনেকটাই ঠিক করেছেন, কিন্তু নেইমার যখন এসে যাবে তখন এই দলটা আরও সুসংগঠিত হবে। নেইমারের ডেডিকেশনের জন্য, একমাত্র নেইমার ব্যক্তিটার জন্য, ব্রাজিলের জন্য সবাই আরও বেশি উৎসাহিত হয়ে দলের জন্য নিবেদিত হতে পারবেন। যে কারণে এই সংখ্যাটা এই মুহূর্তে কাজ করাটা খুবই যৌক্তিক যে বারবার নেইমার জুনিয়রকে 100% ফিট থাকতে বলার পেছনে যে নেইমারকে আরও বেশি রিস্ক জোনে যেন ফেলে দেওয়া না হয়, এটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। ক্রুইজারের বিপক্ষে নেইমার জুনিয়র মাঠে নামবেন, ম্যাচটা ক্রুইজারের জন্য আনুষ্ঠানিকতা, যেটা শুরুতে বলেছিলাম যে এই ম্যাচটা ক্রুইজারও খুব বেশি চাপ না নিলেও নিতে পারে। নেইমারের জন্য অ্যাডভান্টেজ বা সান্তোসের জন্য অ্যাডভান্টেজ, ম্যাচটা তারা সম্ভবত ঘরের মাঠে খেলবে। তো এখন এই জায়গায় নেইমার জুনিয়র এবং সান্তোস সবাই যেহেতু অ্যাডভান্টেজ পাচ্ছে এবং কোনোভাবে যদি ড্র করতে পারে তাহলে আশা করা যায় যে নেইমার জুনিয়র বা সান্তোস রেলিগেশন জোন থেকে মোটামুটি রক্ষা পাচ্ছে। রেলিগেশন জোন থেকে রক্ষা পাওয়ার পরে সিজন তো শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন সিজন আসার আগ পর্যন্ত নেইমার যথেষ্ট পরিমাণে রেস্টের সুযোগ পাবেন। কার্লো আনচেলত্তি যেহেতু বলেছেন আমরা সামনেই আমাদের
কি বলে ন্যাশনাল মানে কল আপ যেটা করবেন সেখানে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বাছাই করে ফেলবেন। আমি ব্যক্তিগতভাবে চাই নেইমার জুনিয়র এর আগে আর কোনো প্রকার ইনজুরিতে না পড়ুক এবং নেইমার জুনিয়রকে নিয়ে কোনো প্রকার আজে বাজে সংবাদ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে না পড়ুক। আজকের ম্যাচের জন্য নেইমারের জন্য শুভকামনা, সান্তোসের জন্য শুভকামনা। শুধু প্রত্যাশা থাকবে নেইমার গোল করুক আর না করুক, লোকটা সুস্থ থাকুক এবং নেইমার যেটা এই মুহূর্তে প্রত্যাশা করছেন সান্তোস যেন কোনোভাবে রেলিগেটেড জোনে পড়ে না যায়, তার জন্য শুভকামনা রইল। আপনারা কে কী মনে করছেন জানাবেন। এই ম্যাচটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।